যার এলেম যত বেশি তার ইমানি মজবুতি তত বেশি, যার এলেম যত বেশি তার পরহেজগারি তার তাকওয়া বেশি। আমরা আকীদায় আহলে হাদিস হয়েছি, কিন্তু আমাদের আখলাকে আহলে হাদিস হওয়ার এখনো দীর্ঘ পথ মনে হয় বাকি আছে। ফেসবুকের 3 মিনিটের ভিডিও আর হচ্ছে মানে হাফ মিনিটের রিলস, এগুলো এলেম অর্জন মাথায় একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। আর আমাদের কাছে এলেম এত সহজলভ্য, অথচ এলেম অর্জন আমাদের সুযোগ নাই, এলেম অর্জনে আমাদের সময় নাই। এলেম অর্জনের জন্য সফর করতে হয়, এলেম অর্জনের জন্য রাত জাগতে হয়, এলেম অর্জনের জন্য সময় ব্যয় করতে হয়, ক্ষুধার জ্বালা সহ্য করতে হয়। শুধু স্লোগান দিয়ে এবং গগন বিদারী আওয়াজ তুলে কোনো সমাজকে সংস্কার করা যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فاعلم أنه لا إله إلا الله. وقال النبي الأمين صلى الله عليه وسلم: من تعلم العلم ليجاري به العلماء أو يماري به السفهاء أو يصرف به وجوه الناس إليه أدخله الله النار. رواه الترمذي. বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত 2026 সালের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং প্রধান অতিথি এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে যুব সংঘের বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আমার আলোচনার বিষয় হচ্ছে সালাফদের জ্ঞান চর্চা এবং কর্মীদের করণীয়। আমি খুবই সংক্ষিপ্তকারে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা ওয়া আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়া জিদনা ইলমা ওয়ালহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আজকের এই নব্য জাহিলিয়াতের যুগে যখন শিরক, বেদাত এবং বস্তুবাদী সংস্কৃতি যখন মাথাচাড়া দিয়ে উঠছে, তখন আমাদের কাঁধে সমাজ সংস্কারের একটি পবিত্র দায়িত্ব অর্পিত হয়েছে। কিন্তু মনে রাখতে হবে, শুধু স্লোগান দিয়ে এবং গগন বিদারী আওয়াজ তুলে কোনো সমাজকে সংস্কার করা যায় না। সমাজ সংস্কারের মূল স্পিরিট লুকিয়ে আছে ইমানের মাঝে এবং ইলমের মাঝে। চেতনাবিহীন এলেম এবং এলেমবিহীন চেতনা মূল্য নেই। যেমন চেতনা থাকতে হবে, অনুরূপভাবে তার সাথে সাথে ইমান এবং ইলমেরও সমন্বয় ঘটাতে হবে। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই এলেম অর্জনকে ফরজ করেছেন। সালাত আদায়ের আগে এলেম অর্জন করা ফরজ। যে কোনো ফরজ ইবাদতের এলেম অর্জন করা আগে ফরজ। ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলার সেই দ্ব্যর্থহীন ভাষা যে সর্বপ্রথম তুমি এই জ্ঞান অর্জন করো যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। এই তাওহীদের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিমের উপরে ফরজে আইন। এই ওহীর আলোয় উদ্ভাসিত একটি আলোকিত সমাজ গড়ার জন্য যারা কর্মী বাহিনী হবেন, তাদের ভিতরে যদি তাওহীদের জ্ঞান না থাকে, তাহলে তারা কিসের সমাজ বাস্তবায়ন করবেন? এজন্য জ্ঞান অর্জনের পিছনে সাহাবায়ে কেরাম যে নিরলস সাধনা করেছেন, তা আমাদের চেতনাকে নাড়া দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সাহাবায়ে কেরামের দুয়ারে দুয়ারে গিয়ে তিনি এলেম অর্জন করতেন। যদি জানতেন ওই সাহাবীর কাছে আল্লাহ রাসূলের একটা হাদিস আছে, ওই বাসায় যেতেন, গিয়ে একদম দরজা যদি বন্ধ থাকতো, দরজার সামনেই চাদর বিছিয়ে তিনি শুয়ে পড়তেন। ধুলাবালিগুলো তার মুখ মেখে দিত। সাহাবী দরজা খুলে বলতেন, আরে রাসূল সাল্লামের চাচাতো ভাই, আপনি এখানে? আমি আপনার কাছে একটি হাদিস শিখতে এসেছি, আপনার কাছে এই হাদিস নাকি জানা আছে? আরে আপনি বললে তো আমি আপনার কাছে চলে যেতাম। বলছে, না, আমি ইলমের জন্য আসার ব্যাপারে বেশি হকদার। সুবহানাল্লাহি বিহামদিহি। এভাবে তিনি ইলম সংগ্রহ করেছেন। যখন পারস্য বিজয়ী হলো, সবাই ওই সবুজ শ্যামল এলাকাগুলোতে সফর করলো, কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি ইলম অর্জনের তৃষ্ণায় মদিনাতেই থেকে গিয়েছিলেন। আবু দারদা রাদিয়াল্লাহু আনহুর কাছে একটা হাদিস শেখার জন্য একজন লোক
মদিনা থেকে দামেস্ক সফর করেছিল। সড়ক পথে প্রায় 2000 কিলোমিটার একটা হাদিসের জন্য তারা সফর করেছিল। সুবহানাল্লাহ বিহামদিহি। আরেকজন সাহাবী একটা হাদিসের জন্য তিনি শামে সফর করেছিলেন, যে একটা হাদিস তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি শুনেছেন। তিনি বাহন কিনলেন, 1 মাসের সফরের প্রস্তুতি নিয়ে একটা হাদিস জানার জন্য তিনি সফর করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। কল্পনা করা যায় আমাদের সামনে আজকে মোবাইল, ইন্টারনেট, একদম সুসজ্জিত কলেবরে সাজানো সুন্দর সুন্দর বই, এক ক্লিকেই হাদিসের বিশাল দুয়ার খুলে যায়। যেই ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কত কষ্ট করে হাদিস সংগ্রহ করেছেন, আর আমরা এক ক্লিকেই সবগুলো হাদিস হাতের নাগালে পেয়ে যাচ্ছি। তাদের কাছে ইলমটা এত দুর্লভ হওয়া সত্ত্বেও তারা কত কষ্ট করে ইলম অর্জন করেছেন, আর আমাদের কাছে ইলম এত সহজলভ্য, অথচ ইলম অর্জন আমাদের সুযোগ নাই, ইলম অর্জন আমাদের সময় নেই, আমরা এত ব্যস্ত মানুষ। সম্মানিত সুধীমণ্ডলী, এই ক্ষেত্রে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, তাকে বলা হল আপনি এত ইলম কিভাবে অর্জন করলেন? তখন তিনি বললেন, কারো উপরে নির্ভর না করে, গাধার মতো পরিশ্রম করে এবং কাকের মতো প্রত্যুষে ঘুম থেকে উঠে আমি এই ইলমগুলো সংগ্রহ করেছি। আমি খুবই সংক্ষেপে বলছি। শুআবা ইবনুল হাজ রাহিমাহুল্লাহ, ইলম অর্জনের পিছনে তার এত ক্ষুধা ছিল, তিনি বলছেন, যখন আমি কোনো হাদিস, আমার জানা হাদিস স্মরণ করতে শুরু করতাম, আর সেটা যদি আমার স্মরণে না আসতো, আমি অসুস্থ হয়ে যেতাম, মাথায় তার পানি ঢালতে হতো। সুবহানাল্লাহ বিহামদিহি। ইলম হারিয়ে যাওয়াকে তারা বিপদ মনে করতেন। অন্যভাবে ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ, তিনি যখন মিশরে 7 মাস ছিলেন, কোনো দিন তরকারি দিয়ে ভাত খাননি, কোনো দিন ঝোলের তরকারি দিয়ে ভাত খাননি, শুকনো রুটি পানিতে ভিজিয়ে খেয়েছেন, ছাতু খেয়েছেন, ছাতু আবার মেখে না, পানির মতো করে, যেন খেতে যেন সময় বেশি না লাগে। এইভাবে ইলম অর্জন করে তারা আমাদের জন্য গ্রন্থবদ্ধ এই ইলমগুলো রেখে গেছেন, যা আমাদের সামনে এখন সুন্দর ঝকঝকে পৃষ্ঠা এবং মানে কি বলে ফন্টে আজকে আমাদের সামনে এসেছে। অথচ কতজন মানুষ আছে ওইভাবে আজকে ইলম অর্জন করবে। বাংলাদেশ আহলাদি যুব সংঘের প্রত্যেকটি কর্মীকে ইলম অর্জনে আত্মনিয়োগ করতে হবে। আজকে ফেসবুকে ছোট ছোট ইস্যু আসলে আমরা গা ভাসিয়ে দেই, এটা কখনোই একজন সচেতন কর্মীর কাজ হতে পারে না। ছোট ছোট ইস্যুতে মুখের ভাষা এত নোংরা হয়ে গেছে। আমরা আকীদাই সালাফি হয়েছি, কিন্তু আখলাকে এখনো পর্যন্ত আমরা সালাফি হতে পারিনি। আমরা আকীদায় আহলে হাদিস হয়েছি, কিন্তু আমাদের আখলাকে আহলে হাদিস হওয়ার এখনো দীর্ঘ পথ মনে হয় বাকি আছে। এজন্য এই আখলাকি নৈরাজ্য থেকে যদি আমরা নিজেদেরকে বাঁচাতে চাই, তাহলে অবশ্যই এই অন্তরে ইলমের বীজ বপন করতে হবে। এই ক্ষেত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে দ্বীনের পথে ইস্তেকামাত থাকার মূল রসদ হচ্ছে ইলম, মূল শক্তি হচ্ছে ইলম। যার ইলম যত বেশি, তার কথাতে খাদ্য তত বেশি। যার ইলম যত বেশি, তার ইমানি মজবুতি তত বেশি। যার ইলম যত বেশি, তার পরহেজগারি, তার তাকওয়া বেশি। যার ইলম যত বেশি, যার আমল যত বেশি, ইলম অনুযায়ী আমল যার যত বেশি, দাওয়াতি কাজে তার প্রভাব ততই বেশি। ইলমবিহীন একজন কর্মী যতই চেঁচামেচি করুক না কেন, দিন শেষে তার দাওয়াতের প্রভাব অতটা পড়ে না, তিনি যদি ইলম অর্জন না করেন এবং সেই অনুযায়ী আমল না করেন। এজন্য আবু জুরা আর রাজি রাহিমাহুল্লাহর একটা কথা খুবই বিস্মিত করে আমাদেরকে। তিনি যখন মৃত্যু সজ্জায়, ওই সময় তার ছাত্রদেরকে বললেন, তোমরা ওই হাদিসটা সনদ সহ পাঠ করো। সনদ সহ পাঠ করার এক জায়গায় ছাত্র ভুল করলেন, ওটা সংশোধন করে দিলেন। এই হাদিস পাঠরত অবস্থাতেই কিছুক্ষণ পরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তারা ইলম অর্জন করেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাতে 14 বার 15 বার করে উঠতেন, যখনই কোনো কিছু মনে হতো তিনি নোট করে নিতেন, সেই হাদিসটা তিনি সংগ্রহ করতেন। এরকম সাহাবায়ে কেরামের যুগে ইমাম ইবনে আবি হাতিম রাহিমাহুল্লাহ, তিনি ইলম অর্জনের জন্য কাঁচা মাছ পর্যন্ত খেয়েছেন, রান্না করার সুযোগ নাই। এত তারা আত্মত্যাগী ছিলেন ইলম অর্জনের পিছনে। আর কোথায় সেই ইতিহাস? আমরা বলি আমরা সালাফে সালিহিনের অনুসারী, কোথায় ইলম অর্জনের ক্ষেত্রে আমাদের সিটাফোটা আদর্শ নেই আমাদের ভিতরে? আল্লাহ তাআলা আমাদের কবুল, আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন। এই ক্ষেত্রে তাহলে আমাদের করণীয় কি? আমাদের প্রথম করণীয় হচ্ছে ইখলাস, সর্বপ্রথম ইখলাস বজায় রাখা।
যে আমি এলেম অর্জন করছি কি জন্য? মানুষকে একটু দেখানোর জন্য যে আমিও কিছু জানি, আমার ভেতরে কিছু এলেম কালাম আছে। এটা যদি উদ্দেশ্য হয় তাহলে অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা আও ইউমাদা বিহি সুফাহা, যে ব্যক্তি ইলম অর্জন করে এই জন্য যে আলেমদের সাথে তর্ক করবে, আলেমদের সাথে লম্বা লম্বা রদ, এই একটা কথা বলতো ও একটা কথা বলছে, এলেম অর্জনের মূল উদ্দেশ্য মানুষকে দেখানো আমিও কিছু জানি, আমারও এলেম আছে, অথবা মূর্খদেরকে বোকা বানানো, এমন তথ্য উপাত্ত দিয়ে মানুষকে বলবে মানুষ বোকা সেজে যাবে, অথবা আও ইয়াসরিবা বিহি উজুহান নাস ইলাইহি, মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে যে আমার দিকে দেখো, আমার অমুক জায়গার সার্টিফিকেট আছে, আমি এত এত শায়েখের কাছে পড়েছি, অমুক শায়েখের কাছে গিয়ে সেলফি, অমুক জায়গায় গিয়ে, মানে মানুষ বোঝাতে চাই অমুক শায়েখের সাথে আমার সম্পৃক্ততা আছে, মানে তার কাছ থেকে আমি ইলম নিয়েছি। এই যে এত এত কিছু আমরা করছি মানুষকে নিজের প্রতি আকৃষ্ট করার জন্য, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কেউ যদি এর জন্য ইলম অর্জন করে সে জান্নাতে, আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন না, আদখালাহুল্লাহুন নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। এই ইলম অর্জন যদি আমার জাহান্নামের কারণ হয় তাহলে এর চেয়ে দুঃখ আর কিছু নেই। 2 নাম্বার করণীয় হচ্ছে, প্রথম হচ্ছে ইখলাস, ইলম অর্জনে ইখলাস। 2 নাম্বার হচ্ছে রুটিন করে পড়াশোনা করা। ওই গড়পড়তা, ওই ফেসবুকের 3 মিনিটের ভিডিও আর হচ্ছে মানে হাফ মিনিটের রিলস, এগুলো ইলম অর্জন মাথায় একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়ে যায়। একটা বই যখন আপনি পড়বেন এই শব্দ কালো অক্ষরগুলো আপনার হৃদয়ের সাথে কথা বলবে। এই বই দেখে পড়ার ভিতরে যে মনস্তাত্ত্বিক যে একটা প্রভাব আছে, অন্তরে যে প্রভাব ফেলে একটা বিষয় আছে, এগুলো আজকের সমাজ এটা মানে ভুলতে বসেছে। আমাদের লেখাপড়া হয় ফেসবুকে, আমাদের লেখাপড়া শুধু ইউটিউবে, হ্যাঁ সেখানেও এলেম অর্জনের জায়গা আছে, কিন্তু বইয়ের সাথেও আমাদের সম্পৃক্ত থাকতে হবে। কতজন আছে প্রত্যেক দিন কোরআনের একটু তেলাওয়াত করেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মানে কয়েকটা হাদিস তেলাওয়াত করেন, নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের মানে লেখনীগুলো, তাদের কষ্টার্জিত লেখনীগুলো তারা নিয়মিত অধ্যয়ন করেন। প্রত্যেক কর্মীকে অন্তত 1 ঘন্টা 2 ঘন্টা করে রুটিন মাফিক পড়াশোনা করা উচিত। যে গড়পড়তেন একটা বই নিলাম ওইভাবে পড়ে দিলাম, এইভাবে অতটা ফল পাওয়া যায় না। 1 মাসে একটা রুটিন থাকা চাই, এই মাসের মধ্যে আমি এই বই পড়ব, আমি এই সময় এত মিনিট এত ঘন্টা আমি পড়াশোনা করব। যদি রুটিন মাফিক পড়াশোনা না হয় দিন শেষে এই পড়াশোনার কোনো দাম থাকে না। এই জন্য রুটিন মাফিক পড়াশোনা করা, বা হাদিস ফাউন্ডেশন বাংলাদেশের অসংখ্য কিতাব আছে, এগুলো আপনি ধারাবাহিকভাবে আপনি যদি পড়ে শেষ করেন, ইলমের ভান্ডার যত বাড়বে দেখবেন যে আপনার আচরণ তত বিনয়ী হয়ে যাবে, দাওয়াতি ময়দানে আপনার প্রভাব তত বৃদ্ধি পাবে, আল্লাহ তাআলা তত কবুলিয়ত দান করবেন ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে ইলমকে বেঁধে রাখার জন্য পাপ বর্জন করতে হবে। পাপ বর্জন করতে, যদি পাপও থাকে, ফাসেকের পাপ, তারপরে নেফাকির পাপ, গোপন পাপ, অশ্লীলতার পাপ, মানুষকে ধোঁকা দেওয়ার পাপ, তারপরে হচ্ছে মিথ্যা কথা বলার পাপ, গীবত তহমতের, এগুলো পাপ থেকে যদি নিজেকে চেক না দেওয়া যায় তাহলে এই আলো হৃদয়ে বিকশিত হতে পারবে না। এই পাপের অন্ধকার ওই আলোকে গুমড়ে খেয়ে নিবে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ ইমাম ওয়াকির কাছে গিয়ে স্মৃতিশক্তি ভুলে যাওয়ার একটা অভিযোগ করেছিলেন। তার একটা বিখ্যাত কবিতা আছে, শাকাউতু ইলা ওয়াকিইন সুআ হিফজি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি ফাআখবারানি বিআন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউহদা লিআসি। আমি আমার ওস্তাদ ওয়াকির কাছে গিয়ে বললাম, ওস্তাদ যে আমি পড়া ভুলে যাই, আমি কী করব? তিনি বললেন, তুমি পাপ পরিত্যাগ করো, কেননা এলেম হচ্ছে একটা নূর, আল্লাহ কোনো পাপিষ্ট বান্দাকে এই নূর দান করেন না। পাপিষ্ট ব্যক্তি যদি সার্টিফিকেট অর্জন করে, জ্ঞান অর্জন করে, ওই এলেমের মাধ্যমে সে নিজেই উপকৃত হতে পারবে না, মানুষকে উপকৃত করা থেকে তো দূরেই থাকলো। এই জন্য আমরা যদি ইলমের মাধ্যমে নিজে এবং অপরকে উপকৃত করতে চাই তাহলে ছোট বড় যাবতীয় পাপ থেকে সর্বাত্মক চেষ্টার মাধ্যমে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। 4 নম্বর হচ্ছে আরাম আয়েশ পরিত্যাগ করা। লা ইস্তাতাউল ইলমু বিরাহাতিল জিসম, শরীরকে আরাম দিয়ে কখনো ইলম অর্জন করা যায় না। ইলম অর্জনের জন্য সফর করতে হয়, ইলম অর্জনের জন্য রাত জাগতে হয়, ইলম অর্জনের জন্য সময় ব্যয় করতে হয়, ক্ষুধার জ্বালা সহ্য করতে হয়। যদি আরাম আয়েশে যদি আমরা ইলম অর্জন করতে চাই তাহলে সেটাও প্রকৃত সফলতা নিয়ে আসতে পারে না। এই জন্য কিছু সময় ব্যয় করতে হবে। আর সর্বশেষ বলবো, ইলম অনুযায়ী আমল করা, ইলম অর্জন অনুযায়ী আমল করা। মুহাম্মদ ইবনুল মুনকাদির রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ইয়াহতিফুল ইলমা বিল আমাল ফাইদা আজাবা হাল্লা ওয়া ইল্লা ইরতাহালা। ইলম মানুষের কানে কানে বলে, আমার প্রতি আমল করো, আমার প্রতি আমল করো। যখন সে আমল করে ইলমটা তার কাছে থেকে যায়, আর যখন সে আমল করে না
ইরতাহালা, এলেম তার কাছ থেকে বিদায় নেয়। সুফিয়ান সাউরি রহমাল্লাহ বলছেন, আমি আমার জীবনে এমন কোনো হাদিস শিখিনি যে হাদিসের প্রতি একবার হলেও আমি জীবনে আমল করিনি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, আমি এমন কোনো হাদিস জানি না যে হাদিসের প্রতি আমি একবার হলেও আমল করিনি। একবার আমি যখন প্রথম হাদিস শুনলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজামা করিয়েছেন এবং হিজামাকারী আবু তাইবাকে 1 দিরহাম তিনি উপঢৌকন দিয়েছেন, আমি সাথে সাথে একজন হিজামাকারীকে ডেকে নিয়ে আসলাম, হিজামা করালাম এবং তাকে আমি 1 দিরহাম আমি হাদিয়া দিলাম। এইভাবে আমি ওই হাদিসের প্রতি আমল করলাম। সুবহানাল্লাহ বিহামদিহি। এই জন্য এলেম অর্জনের উদ্দেশ্য হতে হবে নিজে আমল করা, এবং নিজে আমল করার পরে তারপরে মানুষের কাছে সেই এলেমটা ছড়িয়ে দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সেই তৌফিক দান করেন। আমাদেরকে মনে রাখতে হবে, যদি আমরা ওহির এলেম এবং তাকওয়ার বলে বলিয়ান হতে পারি, তাহলে বাতিল শক্তি কখনোই আমাদের অগ্রযাত্রাকে কখনোই দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। এলেম যদি থাকে, আমল যদি না থাকে, তাকওয়া যদি না থাকে, তাহলে আমাদেরকে বাধাগ্রস্ত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের কল্যাণ দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের ইমানে আমলে বরকত দান করুন। আল্লাহ আমাদের জীবনকে ইমানের সৌরভে সুরভিত করুন। কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের উপর ইস্তেকামাত থাকার তৌফিক দান করুন এবং আমৃত্যু ইলমের পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ